পাশ দিয়ে বয়ে চলেছে বিয়াস রিভার। এইসব জায়গায় ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা বেশি। উল্টো দিকে দেখো না সব কীভাবে ঝরে ঝরে পড়ছে। দেখো এই যে আমাদের টানেল নাম্বার 11। এই যে এটা হচ্ছে মানালির সব থেকে পুরনো টানেল। ওই দেখো উপরে দেখা যাচ্ছে প্যারাগ্লাইডিং, ওই যে প্যারাশুট করে নামছে। কালকে লাস্ট ব্লগে তোমরা দেখলে যে আমরা বিলাসপুরের এই হামসাফার গেস্ট হাউস বলে এই হোটেলটাতে এসে চেক ইন করলাম। তো আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে জিসপা। এখন বাজে একটু লেট হয়ে গেছে, বাজে সকাল 9:30। আমরা আপাতত এখান থেকে স্টার্ট করছি। তো সবাই মোটামুটি লাগেজ মাউন্ট করে সবাই রেডি হয়ে গেছে। এবার আমাদের রওনা দেওয়ার পালা। এই যে সবাই রেডি, বেরিয়ে পড়েছি হোটেল থেকে। আমাদের লাস্ট ভিডিওতে তোমরা দেখেছিলে যে মেইন রোড থেকে আমরা 5 কিলোমিটার ভেতর দিকে ঢুকেছিলাম হোটেলের জন্য। তো এখন সেই রাস্তা দিয়েই যাচ্ছি। এখন 5 কিলোমিটার গিয়ে তারপর মানালি যাওয়ার যে মেইন রোড, সেই রোডে কানেক্ট করবে এই রোডটা। ও সিনারিটা দেখো, কালকে রাত্রিবেলা অতটা ভালোভাবে বোঝা যাচ্ছিল না। এখানে স্পিড লিমিট কিন্তু 60। এই টানেলটাও ছোটই টানেল, এখনো পর্যন্ত সব থেকে বড় টানেল ছিল প্রথম টানেলটা। ওই টানেলটা ওই যে এন্ড দেখা যাচ্ছে, 4th টানেল শেষ হলো। বিলাসপুর ক্রস করার পরে এটা আমাদের জার্নির, মানে কালকে থেকে যদি ধরি তাহলে 3 নম্বর, আজকের প্রথম টোল প্লাজা। এখানেও আমাদের কোনো টোল ফোল দিতে হবে না। এই হচ্ছে আমাদের টানেল নাম্বার 5, আজকের দ্বিতীয় টানেল, এবং চণ্ডীগড় টু মানালির রাস্তার 5 নম্বর টানেল। দেখো এদিকে রাস্তা ব্লক হয়ে রয়েছে, ল্যান্ডস্লাইড হয়েছে। এই জায়গাটা ম্যাক্সিমাম টাইম এরকমই থাকে, মানে এই রুটটাতে কোথাও না কোথাও সবসময় রাস্তা ব্লক থাকে ল্যান্ডস্লাইডের জন্য। এখান থেকে সুন্দরনগর ডাইভারশন নিতে হবে 4 কিলোমিটার, মান্ডি সোজা 27 কিলোমিটার। এই বাইপাসটা করার পর সুন্দরনগরকেও বাইপাস করে দেয়, আগে সুন্দরনগরের মধ্যে দিয়ে যেত। সুন্দরনগরকে হার্ট অফ হিমাচল প্রদেশ বলা হয়। টাউনটা খুবই সুন্দর, খুবই সুন্দর, সাজানো গোছানো এবং যথেষ্ট ডেভেলপড। মান্ডি শহর, এখান থেকে আমরা ডান দিক নেব। তোমরা হিমাচলের যে কোনো জায়গায়, মানে যেসব টাউনশিপগুলো আছে সব জায়গার বাস এখান থেকেই ছাড়ে। এই যে এই সেই বাস স্টপ, মান্ডি বাস স্টপ, ইন্টারস্টেট টার্মিনাস। স্টেট এবং স্টেটের বাইরে যেসব বাস সার্ভিসগুলো আছে সেগুলোর টার্মিনাস হচ্ছে এইটা, পুরো হিমাচল স্টেটে আর কি। ব্রেকফাস্ট ব্রেক, মান্ডি ক্রস করে এই হচ্ছে রেস্টুরেন্টটা, দ্য দাইক। এরপরে মানালিতে একটা ব্রেক দেবো, ব্রেক দিয়ে তারপর ওখান থেকে ডিরেক্ট জিসপা। এখান থেকে জিসপা দেখাচ্ছে 194 কিলোমিটার এখনো।
প্রায় 5 ঘন্টা মতো লাগবে। পাশ দিয়ে বয়ে চলেছে বিয়াস রিভার। বিয়াস নদীর ওপরে সুন্দর ড্যামটার নামটা আমি ঠিক জানি না। কাজ প্রায় হয়েই এসছে, আর হয়তো 1 বছরের মধ্যে এটা চালু হয়ে যাবে। এই রাস্তাটার ভাঁজটা অনেকটা ওই কল্পাকিন্নরের রাস্তার মতো, একদম খাড়া পাহাড়, সেটার গা কেটে রাস্তা বানানো। এটা যথেষ্ট লেভেলে ধসপ্রবণ। এইসব জায়গায় ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা বেশি। উল্টো দিকে দেখো না, সব কীভাবে ঝরে ঝরে পড়ছে দেখো। আমি ভাবছি মানালির জ্যামটাকে নিয়ে, কারণ এখন মোটামুটি বিভিন্ন ব্লগে যে পরিমাণে শুনছি মানালির জ্যামটা কী যে হবে, ওটায় ক ঘন্টা যে খাবে আমাদের, সেটা নিয়ে আমি চিন্তা করছি। বাসটা হয়ে গেছে খারাপ, যার জন্য একসাথে 2 সাইডের গাড়ি যেতে পারছে না, তাই লেগেছে। তো এখন ওপাশের গাড়ির টার্ন, তাই ওরা ক্রস করছে, তাই আমরা দাঁড়িয়ে আছি। চলো, ছেড়েছে মনে হচ্ছে। এই যে আমাদের টানেল নাম্বার 11। মনে প্রশ্ন আসছে তো যে টানেল নাম্বার 5-এর পর টানেল নাম্বার 11 চলে এলো ডিরেক্ট, বাকি টানেলগুলো আন্ডার কনস্ট্রাকশন, কাজ চলছে, এখনও সেই টানেলগুলো চালু হয়নি। তো টানেল নাম্বার 5-এর পর তোমরা পাবে টানেল নাম্বার 11। এই সিজনে যারা আসছো, 2024 সালে যারা আসছো, তো এখানে স্পিড লিমিট কিন্তু 50 এই টানেলটাতে। টানেল নাম্বার 12-এর এন্ড পয়েন্ট। টানেল নাম্বার 12 ক্রস করার মোটামুটি 500 মিটার পরেই পড়ছে টানেল নাম্বার 13। এই ঢুকলাম টানেল নাম্বার 13 দিয়ে, এটা তো দেখাচ্ছে 50, কিন্তু গাড়িগুলো তো ভালোই চলে যাচ্ছে জানি। দেখো, এটা তো মোটামুটি 70-80 কাছাকাছি তো হবেই। তবে নো ডাউট যে টানেল হওয়াতে কমিউনিকেশন অনেক ভালো হয়েছে, অনেক সুবিধা হয়েছে, লোকজনের তাড়াতাড়ি যেতে পারছে। তবে এটাও আমি বলবো যে এই আমরা যেমন বাইক নিয়ে যারা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসি, যারা বাইক নিয়ে ঘুরে বেড়াই, টানেলটা ঠিক আছে একবারের জন্য, প্রথমবারের জন্য ঠিক আছে, কিন্তু ওই যে ওই মানে দুর্গম রাস্তা দিয়ে ওই পাসগুলোকে যে ক্রস করা, ওইটা কিন্তু একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার। ওইটা কিন্তু অন্য একটা জায়গা রাখে প্রত্যেক অ্যাডভেঞ্চার ট্যুরারের মনে। এখান থেকে মানালি 71 কিলোমিটার, কুল্লু দেখাচ্ছে 36। এই কুল্লুতেই সব অ্যাডভেঞ্চার স্পোর্টসগুলো হয়, সোলাং ভ্যালিতেও হয় অ্যাকচুয়ালি। এই যে এটা হচ্ছে মানালির সব থেকে পুরনো টানেল। এই টানেলটা সব থেকে পুরনো, ওই জন্য মেনটেন করা, এইভাবেই মেনটেন করা হয়। প্রথম দিকে যেরকম ছিল, ওয়ালগুলো যদি তোমরা দেখো, সেটা দেখা যাচ্ছে ক্যামেরা, জানি না, এখানে যথেষ্ট অন্ধকারই আছে। তো এই ওয়ালগুলো যেরকম আছে, এইভাবেই টানেলটাকে মেনটেন করা হয়েছে। এই টানেলটাও যথেষ্ট লম্বা, তার কারণ আমি লাস্ট যখন এসছিলাম তখন এই টানেলটা দিয়ে আমি এসছিলাম, তখন বাকি টানেলগুলো ছিল না। ভাবা যায় এই একটা টানেল, মানে এই যে যাচ্ছি আমরা, এতগুলো পাহাড়ের কোনো একটা পাহাড়ের পেট কেটে বানানো, একদম পেটের মাঝখান দিয়ে ক্রস করছি, যেটা আমরা পাহাড় বেয়ে পুরো সাইড দিয়ে এরকম এরকম উঠতাম, তারপর নামতাম।
হট টানেল ক্রস করার পর প্রথম টোল প্লাজা, আর আমাদের জার্নির সেকেন্ড টোল প্লাজা আজকের জার্নির, টাকলি টোল প্লাজা। রাফটিং পয়েন্ট কুল্লুতে, রাস্তার ধারে বিভিন্ন জায়গায় অ্যাড ব্যানার সব লাগানো আছে যে কুল্লু রাফটিং। কাউন্টারের ছড়াছড়ি দেখো, রাফটিং কাউন্টার। এদের সব কোড প্রোভাইড করা হয় মনে হয় সবাইকে একটা করে, প্রত্যেকে নিজের কোড দিয়ে এই বিজনেসটা রান করে। রাফটিং এখানে আমি করিনি, তোমাদের রাফটিংয়ের এখানে রিভার রাফটিংয়ের ইনফরমেশানটা আমি হয়তো অতটা ডিটেল দিতে পারবো না, কারণ আমি রিভার রাফটিং করেছিলাম উত্তরাখণ্ডে, ঋষিকেশে যেটা হয়। তো সেইটা যেমন আমাদের পার হেড তখন 2018 সালে নিয়েছিল 500 টাকা করে পার হেড, যদিও অফ সিজন ছিল, সিজন টাইমে হয়তো ওটা 1000 টাকা ওই টাইমে। এখন নিশ্চয়ই আরও বেশি হবে, আর এখানে কম বেশি কাছাকাছি হবে, জানি না আমি এক্স্যাক্টলি যে কত টাকা এখানে লাগে। তবে লাস্ট ইয়ারে প্যারাগ্লাইডিং আমি এখানে করেছিলাম মানালিতে, যেটা এই ডোবি প্যারাগ্লাইডিং বলে। ইচ্ছা এবারেও আছে করার, যখন আমরা এই ট্রিপ কমপ্লিট করে ফিরবো তখন। তো আমার তখন প্যারাগ্লাইডিংয়ে নিয়েছিল 3500 টাকা পার হেড। সে এক অসাধারণ অভিজ্ঞতা, অসাধারণ অভিজ্ঞতা, মুখে বলে বোঝানো যাবে না আর কি। এত একটা অন্যরকম একটা ফিলিং, সেই ওপর থেকে ওরকম প্যারাশুটে। আমরা এমনি রাস্তায় যখন যাই পাহাড়ে গাড়ি চালিয়ে, তখন আমাদের এই সিনসিনারি দেখে এত ভালো লাগে। হ্যাঁ, ওটা সেই ওপর থেকে মানে দেখা, কি যে বলবো, দারুণ দারুণ। চেষ্টা করবো এবারে যদি হয় তাহলে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব, সেটাও দেখাবো। এটা হচ্ছে মণিকরণ মোড়, ওই ডান দিকে মণিকরণ চলে যাচ্ছে, আর সোজা চলে যাচ্ছে মানালি। এই মানালি হাইওয়ে যেটা আছে, এই দৃশ্যটা কিন্তু মানে খুবই মনোরম, ভালো লাগবে গাড়ি চালাতে, মানে বোর হবে না। রাস্তাটা যদি পুরো ফাঁকাও থাকে দিনের বেলা, বিশেষ করে যদি আসো, তাহলে বোর হবে না এই রাস্তাটা চালাতে। ওই দেখো উপরে দেখা যাচ্ছে প্যারাগ্লাইডিং, ওই যে প্যারাশুট করে নামছে। উফ, উপরে এতগুলো প্যারাশুট যা লাগছে না, অসাধারণ। দারুণ লাগছে, দারুণ। দেখেছো রাস্তার অবস্থা পুরো ভেঙে গেছিল, পুরো পাশটা যে দেখছো পুরো এইটা নতুন করে করা এই রাস্তাটা। রিভার বেডটা অনেকটা চওড়া হয়ে গেছে, দুদিক থেকেই ভেঙে পড়েছিল। মানালি এখান থেকে আর 14 কিলোমিটার, রোটাং 68, কেলং 134। এই কেলংয়েই আমাদের রুটে লাস্ট পেট্রোল পাম্প আছে। কেলংয়ে আমাদের পেট্রোল ফুল করাতে হবে, তারপরে আমরা পেট্রোল পাম্প পাবো আবার পাদুমে। আগে লাস্ট পেট্রোল পাম্প টান্ডি ছিল, এখন কেলংয়ে পেট্রোল পাম্প হয়ে যাওয়াতে আরও অনেকটা সুবিধাই হয়েছে যারা এই রুটে জার্নি করছে।